ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। সেখানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ব্রিগেডে খুঁটি পুজো করে শুরু মঞ্চ বাঁধার কাজ। প্রস্তুতি কতটা তুঙ্গে, কি প্রস্তুতি, সবটা জানবো। সোমরাজ রয়েছে পূর্বের বিস্তারিত। সোমরাজ, দেখো, মূলত সকাল থেকেই এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান যে কর্মসূচিতে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই অনুষ্ঠানে আজকে ভিত পুজো হলো। অর্থাৎ উদ্যোক্তাদের দাবি যে মূলত যে কোনো শুভ কাজ শুরু করার আগেই ভিত পুজো করা প্রয়োজন। আর এই ভিত পুজো করার জন্য গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি এবং জগন্নাথের ধ্বজা, এই তিনটি উপকরণ নিয়ে আসা হয়েছে এবং এই তিনটি উপকরণকে ব্যবহার করেই আজকের ভিত পুজো বা খুঁটি পুজো করেছেন উদ্যোক্তারা। আজ থেকেই মঞ্চ বাঁধার কাজ শুরু হবে, তেমনটাই উদ্যোক্তারা জানিয়েছেন। পাশাপাশি 1 লক্ষ নয়, 2 লক্ষেরও বেশি ভক্তদের সমাগম হবে এই আগামী 24শে ডিসেম্বরের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে, তেমনটাই উদ্যোক্তাদের দাবি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন সকালেই কলকাতায় এসে পৌঁছাবেন এবং পৌঁছেই তিনি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেবেন, তেমনটাই উদ্যোক্তারা জানাচ্ছেন। পাশাপাশি তারা আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ব্যক্তিত্বদের এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি উদ্যোক্তারা এটাও জানাচ্ছেন যে 24শে ডিসেম্বর ওই দিনই আবার প্রাথমিকের ডেট রয়েছে। তারা লিখিতভাবে আবেদন জানিয়েছেন যাতে ওই দিন পরীক্ষা না হয়, তাহলে সব পক্ষেরই সুবিধা হবে, তেমনটাই দাবি উদ্যোক্তাদের। সব মিলিয়ে এদিন প্রায় কয়েক ঘন্টা ধরে এই খুঁটি পুজো বা ভিত পুজো করেন উদ্যোক্তারা এবং তারপর আজ থেকেই শুরু হলো মঞ্চ বাঁধার কাজ। বেশ 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 সোমরাজ। আর আরো একটা বিষয় যে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চণ্ডীপাঠ শুরু করে দিয়েছে। আমি বলছি সবাই করা উচিত। ভারতবর্ষ সংস্কৃতির সঙ্গে গীতাযুক্ত, সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে। আজকে মানুষের জীবনে যে সমস্যা, তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে। তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তা যদি আয়োজন করে, প্রচার করে, তো খুব ভালো কথা। পুণ্য ওদেরও হচ্ছে, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, সেই খবরের দিকে নজর রেখেছি আমরা। এবং তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে এবং ব্রিগেডে খুঁটি পুজো করে শুরু মঞ্চ বাঁধার কাজ, তারই প্রস্তুতি হয়ে গেছে। উদ্যোগী সনাতনী সংস্কৃতি পরিষদের দাবি সেখানে উপস্থিত হবেন 2 লক্ষ মানুষ। কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। এই ব্রিগেড ময়দান কিন্তু এর আগে রাজনৈতিক কর্মসূচি দেখেছে, কিন্তু এবার লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি, তার প্রস্তুতি তুঙ্গে এবং তার প্রস্তুতির মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার প্রস্তুতি, সেই ছবিও আপনাদের দেখালাম। ব্রহ্মণ্যো ব্রহ্মকৃত ব্রহ্মা ব্রহ্ম ব্রহ্ম বিবর্ধনঃ হরি। অন্যদিকে 22শে ডিসেম্বর কলকাতায় চণ্ডী পাঠের কর্মসূচি আপাতত স্থগিত। আগামী বছরের শুরুতে কর্মসূচি করার পরিকল্পনা পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের।